এখন যদি তুমি কন্ট্রোভার্সির জন্য ফেমাস হওয়া বাংলা ইউটিউবারদের লিস্টটা দেখো তাহলে তার মধ্যে সবচেয়ে বড় নাম হবে দ্য ফুডি গ্রেড শুভজিৎ, যার বাংলা ইউটিউবের প্রথম কন্ট্রোভার্সি হয় রানু মণ্ডলের সাথে। যে সময় রানু মণ্ডল দেশ জুড়ে ফেমাস হতে শুরু করে তখন ফুডি গ্রেড ফুড ব্লগ করার জন্য রানু মণ্ডলের বাড়িতে গিয়ে দুজন মিলে বিরিয়ানি খাওয়ার ভিডিও আপলোড করতে থাকে। যে ভিডিওতে ডাবল মিনিং জোকস আর মিস ইনফরমেশন ছাড়া আর কিছুই ছিল না। সেই ভিডিওতে কখনো সে এটা বলে দেখো টিপে দেখো বাট এর কয়েকদিন পর ফুড ব্লগার্সদের দৌলতে নন্দিনী দিদির হোটেল ট্রেন্ডে থাকায় সেখানে গিয়েও সেই ট্রেন্ডের ফায়দা নেওয়ার জন্যই সেখানেও কন্টেন্ট বানানোর কথা ভাবে সে, আর সেই মতো নন্দিনী দিদির হোটেলেও যায় সে। বাট সেদিন কোনো কারণে নন্দিনী দিদির গলা ব্যথার কারণে তাকে ইন্টারভিউ দিতে মানা করে দেয় সে। এন্ড এরপর অনেক জোরাজুরির পরেও ফুডি গ্রেড যখন নন্দিনী দিদির ইন্টারভিউ নিতে ব্যর্থ হয় তখন সে লুকিয়ে লুকিয়ে দোকানের কিছু ফুটেজ ক্যাপচার করতে থাকে। আর এরপর যখন ফুডি গ্রেড তাকে খাবার দিতে বলে তাকে সেটা দিতেও মানা করে দেয় নন্দিনী দিদি। তাই সেই রাগে সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা এক্সপোজ ভিডিও আপলোড করে দেয় ফুডি গ্রেড। এছাড়াও ফুডি গ্রেডের ইউটিউব ক্যারিয়ারের হওয়া সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় ঋত্বিক অধিকারীর সাথে, যেখানে ফুডি গ্রেড তার উদ্ভট ফুড ব্লগিং এর স্ট্যান্ডার্ড বজায় রেখে এক শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে ফুড ব্লগিং করতে থাকে এবং সেখানে পাবদা মাছের পিস নিয়ে বিশেষ রিভিউ দেয়। শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ দিচ্ছে। পাবদা মাছের সাইজটা কি? এটা নাকি শ্রাদ্ধ বাড়ি? আমার শ্রাদ্ধ বাড়িতে কেউ যদি আসে মাছের সাইজ মাপের বিচি দুটো নিয়ে ডিমের ডেভিল বানাবো, তারপর ওকেই খাওয়াবো আর ওকে দিয়েই মাপাবো। যার পর সে ভিডিওটা ইউটিউবে আপলোড হলে ঋত্বিক অধিকারী সেটা নিয়ে একটা রোস্ট ভিডিওস বানায় ফুডি গ্রেডের ওপর, যার পর থেকেই শুরু হয় এই কন্ট্রোভার্সি।